রিশাদ, বলো। আজকে না কিছু অ্যাসাইনমেন্টস দিছে, এখানে টপিকগুলো লেখা আছে, তুমি একটু করে দিও। হ্যাঁ, আমার অ্যাসাইনমেন্ট আমি নিজেই করি না, তুলনাকে দিয়ে করাই। সব বিএফরা তার গার্লফ্রেন্ডের অ্যাসাইনমেন্ট করে দেয়, তোমার ক্ষেত্রে শুধু যত অজুহাত না। এসব অ্যাসাইনমেন্ট করার মতো ধৈর্য আমার নাই, সো প্লিজ অন্য কাউকে দিয়ে করাও। করে দিবা না বললে হয়, আমি কাকে দিয়ে করাবো এটা তোমার বলার কোনো প্রয়োজন নেই। তুমি জেনে রাখো তা বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা। এই শোনো না, আমাকে একটু কালকে শপিং এ নিয়ে যেতে হবে, বুঝছো? 2 দিন আগে না শপিং মলে নিয়ে গেলাম। আরে বাবা, কোন বইতে লেখা আছে যে 2 দিন আগে শপিং এ গেছি দেখে আবার যাওয়া যাবে না? আচ্ছা দেখি। তোমাকে ছেড়ে আমি কি রিয়া, আমি তোমার সাথে একটা বিষয়ে কথা বলতে চাই, জানি না কথাগুলো তুমি কিভাবে নিবা। আরে এত ঢং করার কি আছে, স্ট্রেট বলো না, কি বলবা? আমার কাছে মনে হচ্ছে কি যে আমাদের এই সম্পর্কটা আর কন্টিনিউ করা সম্ভব না। আমি আসলে তোমাকে না, অন্য কাউকে ভালোবাসি। তুমি কি এখন আমার সাথে ড্রামা করছো? কিন্তু একটা কথা তুমি মনে রাখো, তোমার মুখ যেন কোনো দিন আমি না দেখি, আমার সামনে কোনো দিন এসো না। চাঁদেরও আন্টি আন্টি আন্টি, তুলনা কই? আমি ওকে কল দিতেছি, মেসেজ করতেছি, কোনো কিছুতে কোনো রেসপন্স পাইতেছি না। ওকে তোর কি দরকার? মানে কোনো অ্যাসাইনমেন্ট বাকি আছে বা অন্য কোনো প্রয়োজন? এমন কিছু না আন্টি, ও ঠিকঠাক মতো বোধহয় ক্লাসে যেতেছে না, তাই না? কই আছে না আছে এই খোঁজ খবর নেওয়ার জন্য আসছি। করেই আছে, ওর মতো করেই আছে। সময় হলে ভার্সিটিতে যাবে, তোকে কিছু বলে দিতে হবে। কাল থেকে ও ভার্সিটিতে যাবে, তুই এখন যা। আন্টি, আপনি ওকে বললেন যে আমি আসছিলাম, ও যেন আমাকে। কাছে রাখো। কি রে, তোকে গত 2 দিন ধরে আমি কল করতেছি, মেসেজ করতেছি, তোর কোনো রেসপন্সই নাই। বাসায় গিয়ে আন্টিকে জিজ্ঞাসা করলাম, বললো তুই নাকি অসুস্থ। ক্যাম্পাসে গিয়ে শুনি রেস্টুরেন্টে এসে বসে আছিস। তুই কি জানিস যে আমার রিয়ার সাথে এখন আর কোনো যোগাযোগ নাই, সম্পর্ক নাই, কথাবার্তা বলি না? জানবি কিভাবে? তুই তো আমার কোনো খোঁজ খবর রাখোস না। আমি না তোর একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। আমরা ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা করে বড় হইছি। আমি তোকে ছোটবেলায় আমার বন্ধু মনে করলেও আমার কাছে মনে হয় আমাদের যে বন্ডিংটা শুধু বন্ধুত্বের না। আমার কাছে মনে হয় আমি না তোরে ভালোবাসি। এই ছেলে কে? ফ্রেন্ড? মানে কি? তুমি কথা বলতে পারো না? কই, আমাকে তো আগে কখনো বলো নাই। তুই যে কথা বলতে পারিস না এটাও জানে না? আমার সাথে তুমি যখনই কলে কথা বলতে চাইতা, আমি বলতাম আমি কথা বলতে পারবো না। টিপ টিপ বৃষ্টিতে আচ্ছা, ওকে, দেখো মানুষের তো কত ধরনের অভাব থাকে, কারো হাত থাকে না, কারো পা থাকে না। তোমার তো সবকিছুই ঠিক আছে, আর এটা কোনো কমতি না। তুমি দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি তোমাকে আগেও যতটুকু ভালোবেসেছিলাম, এখনো ঠিক ততটুকুই ভালোবাসি। ওর তোকে নিয়ে কোনো প্রবলেম নাই। মানুষের তো অনেক রকম কমতিই থাকে, তোর তো সবই ঠিকঠাক আছে, হাত পা সবকিছু পারফেক্ট। আর ও তোকে ভালোবাসে। বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা। উইল ইউ ম্যারি মি? কে ছেড়ে আমি ওকে বিয়ে করতে চাই। ব্রো, একটু বুঝাও না। ফাইজলামি করতে আসছো এখানে? 2 দিন ধরে প্রেম করতে না করতে বিয়ের প্রস্তাব দিতেছো? একটা সুন্দরী মেয়ে দেখছো আর চলে আসছো কাহিনী করতে? কি হয়েছে তোমার? তুমি এরকম করতেছো কেন? কি হয়েছে মানে কি? কোনো তো ছেলে পেলে আমি চিনি না। এইসব ফাতরামি বন্ধ করো। যদি বিয়ে করার হয় নিজের মা বাপ নিয়ে তারপর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসো। এগুলো ফাইজলামি জায়গাটা করবা না। এর কথা। মাশাল্লাহ, মেয়েটা তো অনেক সুন্দর, অনেক লক্ষ্মী। আসলে ছোটবেলা থেকে অনেক আদর যত্ন ভালোবাসা দিয়ে আমার মেয়েটাকে বড় করেছি মা।